আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার ভালো আছো না? তো আমরা আজকে ভেবেছি যে সবজি এবং ভাত রান্না করব। তার জন্য তো আমাদের খেতে সবজি আনার জন্য যাচ্ছি। তো কি কি সবজি পাই পাশে থাকুন, দেখতে পারবেন। এই যে তো আমাদের খেতে চলে আসছি। ওই যে তো আমার আগে আগে হেঁটে চলে যাচ্ছে আমাকে রেখে। এই যে তো আমাদের খেতে চলে আসছি। এই যে বড় আব্বা কাজ করছে এখানে সবজি, আর এই যে এখানে বিভিন্ন ধরনের সবজি আছে। তো বৃষ্টি হয়েছে আর এবছর অত ভালো সবজি হয় নাই। টমেটো গাছ প্রায় মরে গেছে। বড় আব্বা এগুলা কি গাছ? এগুলা গাজর। এই যে এখানে কিছু গাজর তুলে নিছি। এই যে তো আমার আন্টি টমেটো নিচ্ছে। দেখি টমেটোটা লাল টকটকা। হ্যাঁ, প্রচুর লাল। তো এইখানে আবার কিছু ঘিমা শাকও দেখতে পাচ্ছি। আমার মনির অনেক ফেভারিট, তার জন্য এই শাকগুলো নিয়ে যাব। মনিকে শাক নিয়ে সারপ্রাইজ দিব। তো আমার আন্টি এখন পাতাকপি উঠাচ্ছে তার খরগোশকে খাওয়ানোর জন্য। অনেক সুন্দর সুন্দর 3টা খরগোশ আছে, মাশাআল্লাহ বড় হয়েছে অনেক। একটা দিয়ে হবে? হ্যাঁ। ও, বাসায় আর 2টা আছে, একটা দিয়ে হবে। তো ক্ষেত থেকে গাজর নিচ্ছি। তো এই যে আমাদের ক্ষেত থেকে সবজি নেওয়া শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে দেখেন গাজর আমি হাতে নিয়েছি। তো বাসায় চলে যাচ্ছি এখন। বাসায় যেয়ে আপনাদের পুরো কি কি করি দেখাবো। এই যে দেখেন যে এই রাস্তা দিয়ে আমি বাড়িতে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর, পাকা রাস্তা। তো এখন বাড়িতে চলে যাচ্ছি। আমার জন্য একটা সারপ্রাইজ আনছি। এই যে দেখো, এখানে দেখো। ও ডিমা শাক। হ্যাঁ, তোমার না পছন্দ অনেক? ভালো হয়েছে, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। তো এখন চলে যাচ্ছি আমার মামার এখন চলে এসেছি ভাইয়ার খেতে। এখান থেকে আমরা ডাঁটা আর লাউ শাক নেব। এই যে মনি এখন লাউ শাক উঠাচ্ছে। লাউ শাকগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন সিজন শেষ হয়ে গেছে না, এই কারণে এই অবস্থা হয়ে গেছে। আমরা সব কিছু দিয়েছে সবজি রান্না করি। এই যে এখন কুমড়ো শাক কাটবে, লাউ শাক না হয়ে গেছে। এই যে ডান্ডি কুমড়ো একটা হয়েছে রে। কো দেখেন, এই দেখ, মাশাআল্লাহ একটা অনেক বড় কুমড়ো হয়েছে। একটাই হয়েছে আর বলতে না এসেছিল দেখতে। এই দেখ ঘাস দিয়ে ভরে গেছে পুরো। এখন ডাঁটা উঠাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ডাঁটা উঠিয়ে নিলাম। এই যে তো আমার আন্টি উঠাচ্ছে, মনি উঠাচ্ছে, আর ইলমা শাকের জালি নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কাজ করে না ইলমা। কও আমরা এখন এই ক্ষেত থেকে চলে যাব। সবাই অনেকগুলা করে উঠাইছে, কিন্তু দেখেন আমি মাত্র 4টা উঠাইতে পারছি। আমার শরীরে শক্তি নাই। ধুন্দুল আছে একটা দেখা যাচ্ছে। এটা নিলেও কাটলে কিছুই বেরোবো না। এ দেখেন মরিচ আসে, মাশাআল্লাহ অনেক বড় বড় মরিচ হয়েছে। এখান থেকে কিছু মরিচ নিচ্ছি আমরা। না আর বেশি নেব না। এখান থেকে আরেকটি ধুন্দুল নিলাম। আরো একটি ধুন্দুল নিচ্ছে। এখন এখান থেকে আমরা বিদায় নিব। সবাই চলে এসো। তো এখানে সব সবজি আনা হচ্ছে। আজকে এখানে বসে বসে কাটাকাটি হবে। আন্টি কাটাকাটি করছে, এখন ইলমা রেডি হচ্ছে কাটার জন্য। আর আমিও কাটবো, একটু লেট হবে, আমাকে ছিলে দিচ্ছে তারপরে কাটবো। এই যে আমি এখন গাজর কাটছি। গাজর তো আমার আন্টি ছিলে দিয়েছে, এখন আমি টুকরা টুকরা করছি। সব কাটাকুটি শেষ হয়ে গেছে। এখন আমাদের সবজি বসানো হয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে, সবজি রান্না হচ্ছে, প্রায় সবজি হয়ে আসছে। তো
একটা বড় পাতিল ভিতরে সবজি বসাই দিছি, বাচ্চারা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, এখন আমি তাদের রান্না করে দিচ্ছি, সবাই মিলে আমরা একসাথে খাবো, সেই কারণে যে রান্না করতেছি। দেখেন না, বড় একটা হাঁড়ি ভরে সবজি রান্না করতে বসাইছি, আর ভাত হয়ে গেছে। এই যে দেখুন আমাদের সবজি হয়ে গেছে। এখন এই যে তেলের মধ্যে পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন ভেজে নিচ্ছি, এগুলো দিয়ে এটা বাগার দেওয়া হবে। তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আমাদের আজকের দুপুরের খাবার হচ্ছে এই যে সবজি আর ভাত। আমরা সবাই মিলে এই আইটেমটা আজকে করলাম। আপনাদের দেখতে কেমন লাগতেছে জানায়েন। এমন কারা কারা সবজি রান্না করে বাইরে বসে বসে খান তারাও জানায়েন। সবজি আর ভাত রান্না হয়ে গেছে, এই যে এখন সবাই মিলে খাচ্ছে। এই যে দেখুন ইলমা, আলামিন, এই যে তানহা, সবাই আমরা এখন একসাথে খাবো। এই যে ভাত টাত বেড়ে নিয়েছি, এই যে দেখুন সবজিও পাতিল সাথে নিয়ে নিয়েছি। এখন খাবার খেয়ে সবাই রেস্ট নিব বাংলোর মধ্যে বসে বসে বাইরে। এই খাবারটা কেমন হয়েছে? মজা, কিন্তু একটু লবণ কম। লবণ কম হয়েছে? তাই তাহলে আবার মজা হইলো কেন? লবণ কম হলে মজা হয়? তুই কি লবণ বেশি খাস না কম খাস? এই দেখুন সবাই মিলে খাচ্ছি, আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া দেখতে আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানেন। আল্লাহ হাফেজ।